একটা জাতি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে যদি আগাতে চায়, সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছতে চায়, বিশ্বের শ্রেষ্ঠ সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হতে চায়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। মানুষের দেহে যেমন হৃৎপিণ্ড না থাকলে মানুষ দাঁড়াতে পারে না, ঠিক তেমনি একটা জাতি শিক্ষা ছাড়া উন্নতির শিখরে পৌঁছতে পারে না, দাঁড়াতে পারে না। এই শিক্ষা মানুষকে, আমি যে কথাটা আগে বললাম, যে তার জ্ঞান বৃদ্ধি করে, তার চিন্তা ভাবনার বিকাশ ঘটায়, বুদ্ধি তৈরি করে, তাকে আধুনিক করে তোলে, বিভিন্ন আবিষ্কার সে তৈরি করতে সক্ষম হয়, সামাজিকতা শেখায়, ভালো মন্দের বিচার করতে শেখায়, ন্যায় অন্যায়ের পার্থক্য করতে শেখায়। এই শিক্ষা একজন শিক্ষিত মানুষ কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা খারাপ, কোনটা ভালো, যেভাবে পার্থক্য করতে পারে, একজন অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ সেভাবে করতে পারে। এর নাম হচ্ছে শিক্ষা। সম্মানিত উপস্থিতি, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, শিক্ষিত মানুষ সবাই কম বেশি শিক্ষিত, আমি আগে বলেছি, কাউকে কষ্ট দিচ্ছে না, কিন্তু একজন শিক্ষিত মানুষের কত দাম দেখে, একজন আলেমের, একজন জ্ঞানের কত দাম। একটা মানুষ যদি অসুস্থ হয়, সমস্ত একটা দেশের হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ যদি ওকে সুস্থ করার জন্য চেষ্টা করে, তার যে চিকিৎসার দরকার, যে চিকিৎসা দিলে সে সুস্থ হবে, সেই চিকিৎসাটা না জানার কারণে মানুষটি চিকিৎসার অভাবে মারা যায়। যদিও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করে তাকে সুস্থ দান করার জন্য, পারবে না। ঠিক না? কথা বলেন, কিন্তু একজন ডাক্তার পারবে। আল্লাহ তো সুস্থ দান করতে পারবে, কিন্তু আপনার দ্বারা করবে না, কারণ এই শিক্ষা অর্জন করা আল্লাহ, এই ইসলাম খরচ করছে। জানতে হবে, সঠিক ব্যবহার জানতে হবে। যখন সঠিক ব্যবহার দিবে দোয়া এবং দাওয়া, তখন অসুস্থ হবে। এটাই হচ্ছে পার্থক্য। একটা আলেমকে শয়তান যদি বিভ্রান্তি করতে পারে, 1,00,000 সাধারণ মানুষকেও বিভ্রান্তি করে, পথভ্রষ্ট করে যতটা খুশি না হয়, একটা আলেমকে একটা ভুল করে তার চেয়েও বেশি খুশি হয়। নাউজুবিল্লাহ বলেন। জানেন, আহমদুল্লাহ সাহেব, আরো এরকম অনেক শাইখেরা আছেন, তো আপনার যখনই ফতুয়ার প্রয়োজন পড়ে তখনই আপনি শ্বাস দেন কিনা? কথা বলেন, ওনার ফতুয়ার উপরে আপনি চলেন, ডিপেন্ড করেন। উনি যদি একটা ভুল ফতুয়া দেয়, শয়তানের প্ররোচনায় পড়ে, কোন কিছুর লোভে, তাই তো কাজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ফলো করছে। এই জন্য আলেমদের কি কিছু শয়তান বেশি থাকে, আর কিছু শয়তান রূপী মানুষও থাকে, খালি কাজই হচ্ছে ওই। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে। আলেম বলা হয় তাকে যে শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, তাকেই না। আলেম হচ্ছে জ্ঞানী, এটা হচ্ছে আরবি শব্দ। যেই জ্ঞান অর্জন করে, সঠিক জ্ঞান অর্জন করে, সঠিকভাবে ব্যবহার করে, সেই হচ্ছে আলেম। তবে ধর্মীয় যারা শিক্ষিত, ধর্মের উপর রিসার্চ করে, গবেষণা করে, তাদের মান মর্যাদা এক্সট্রা ভাবে
ধর্মীয় ভাবে তাদেরকে আল্লাহ তাআলা একটু মর্যাদা বেশি দিয়েছে, কিন্তু সবারই তুলনামূলক সবারই কম বেশি মানে সর্বোচ্চ সম্মানিত উপস্থিতি। এই জন্য বলা হয়েছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামের শিক্ষাকে ফরজ করা হয়েছে ভাইরা আমার, যাতে আপনাকে শয়তান সহজেই প্ররোচনা করতে না পারে, শয়তান যাতে আপনাকে পথভ্রষ্ট সহজেই করতে না পারে। এই জন্য ইসলাম আপনাকে আমাকে জ্ঞান অর্জন করার জন্য ফরজ করে দিয়েছে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমরা সবাই জানি প্রত্যেক মুসলিম নারীকে অন্তত অতটুকু যাতে ভালো মন্দ কিছুটা বুঝতে পারে, তার আমলটাকে যাতে সঠিক করতে পারে। দুঃখজনক হলেও সত্য, শিক্ষার এত দাম, এত গুরুত্ব, এত ফজিলত, যারাই শিক্ষা অর্জন করে তারাই সর্বোচ্চ সম্মানের জায়গায় দুনিয়া এবং পরকালে থাকে। তারপরেও অনেক পরিবার দেখা যায় তার ছেলে মেয়েকে পড়াশোনার ব্যাপারে সেরকম গুরুত্ব আরোপ করে না, ঠিক না? 50 টাকাও যদি চাই, কারো ছেলে পড়তে চায়, কোন পরিবারের মেয়ে আছে পড়তে চায়, তবে পড়তে দিবে, পড়াশোনা করার কথা, আগে চাকরির কথা। জ্ঞান অর্জন করলে যে তার লাইফ স্টাইল আলাদাই হয়ে যাবে, এমনিতেই সে উন্নতি করবে, বিভিন্ন বুদ্ধি হয়ে সে যে কোনো কাজে যাবে, সফলতা অর্জন করবে, সফল হবে। 50 টাকাও দিবে না, দরকার নেই। অথচ তার পাশের প্রতিবেশী দেখেন, তার চেয়ে নিম্ন পরিবার শিক্ষা অর্জন করে কোন কোন পর্যায়ে গেছে ও দেখতে পায়, যেমন কখনো কল্পনাও করেনি। ওটা দেখে হলেও তো তাদেরকে উৎসাহ দেওয়া উচিত ছিল, তাদেরকে হেল্প করা দরকার ছিল। ভাইরা আমার, শিক্ষা যদি অর্জন করেন, শিক্ষার প্রতি যদি গুরুত্ব দেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে ইহকালেও সম্মানিত করবেন, পরকালেও সর্বোচ্চ সম্মানের জায়গায় বসিয়ে দিবেন। সেই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআন কারীমের ভিতরে 58 নম্বর সূরা আল মুজাদালা 11 নম্বর আয়াতে বলেন, আরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে থাকি। সুবহানাল্লাহ, এটা সরাসরি আল্লাহর বাক্য। আল্লাহ বলছেন যে যারা জ্ঞান অর্জন করে, ঈমানদার এবং জ্ঞান প্রাপ্ত, তাদেরকে আমি কি বহু গুণে সম্মানিত করি। শুধু কি পরকালে সম্মানিত করব? পরকালের কথা নাই বাদ দিলাম, আমি পরকালের কথা তো আমরা চিন্তা করি না, ওই লোক তো কম আছে, ওটা বাদ দিলাম, এটা পরে পরকাল। কিন্তু এই দুনিয়াতে আপনি দেখেন যারা শিক্ষা অর্জন করছে, শিক্ষার প্রতি গুরুত্ব দিতে, এদের কি মান মর্যাদা কম? আপনি দেখেন তাদের মান মর্যাদা কম না। ইসলামিক পড়াশোনা করেও অনেক বিজ্ঞানী হয়েছেন, মুসলিম কিছু বিজ্ঞানী ছিলেন যাদের রিসার্চ আমরা আছি, তাদের রিসার্চে আজকে আমরা আধুনিকতা পেয়েছি। যেমন দেখেন ইবনে সিনা, তারা জ্ঞান বিজ্ঞানকে একটা উচ্চ মর্যাদায় নিয়ে গেছে। ইবনে সিনা তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী, এখনো আজকে সেই চিকিৎসা ফলো করা হয়। তো তিনি কি মান মর্যাদা কম? তারপরে জাবির ইবনে হায়া, তিনি ছিলেন কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানী, রসায়নের জনক। ইবনে হিসাম, তিনি ছিলেন পদার্থ বিজ্ঞানী। এরকম আরো নাম না জানা অনেকে, তারা এই পৃথিবীতে যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, মানুষ তাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা?
তাদের মান মর্যাদা কম, তারা ধনী কম ছিলেন? এটা তো আধুনিক ভাবে গেল, জেনারেল শিখে গেল। এবং আমাদের যে বাংলাদেশের যিনি জাতীয় কবি ছিলেন, কবি কাজী নজরুল ইসলাম, আপনার আশেপাশে বহু নজরুল আছে কিনা? কবি কাজী নজরুল ইসলাম আর এই নজরুল এক। তো কবি কাজী নজরুল ইসলাম তিনার কি সম্মান, তিনি যে সম্মানিত হয়েছেন বা সম্মান পেয়েছেন দুনিয়াতে, এটি কিসের মাধ্যমে পেয়েছেন বলেন তো? শিক্ষার মাধ্যমে না? এই বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন পর্যন্ত নাম থাকবে, ঠিক না? তারপরে আজকে আমরা সহিহ বুখারী নিয়ে আলোচনা করি, বিভিন্ন ফতোয়া দিয়ে আলেম ওলামা ফতোয়া দেয়। এই যে হাদিসগুলি সংগ্রহ করে একটা বই সংকলন করেছেন বুখারী নামে, সহিহ বুখারী, ইনার কি সম্মান কম আপনি বলেন তো? দুনিয়াতে কম, আর পরকালে কত হবে সেটা তো আল্লাহ ভালো জানে। নবী রাসূলের পরই স্থান জ্ঞানীদের, সুবহানাল্লাহ। তো দুনিয়াতে কি কম ছিল? কথা বলে ছিল না? সহিহ মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এই যে সমস্ত ইমামগণ এই যে হাদিসগুলি সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, যার কারণে আজকে আমরা করতে পারছি, আমাদের সুবিধা হচ্ছে মাসলা মাসাইল। এটা কিসের জন্য তারা পেরেছে? তারা জ্ঞান অর্জন করে, তারা এই মুসলিম উম্মার কাছে অনন্তকাল যুগ যুগ ধরে কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষের মুসলিম হৃদয়ে বসবাস করে। মানুষ তাদের জন্য মন খুলে দোয়া করবে। দুনিয়াতেও তাদের মর্যাদা, পরকালেও তাদের মর্যাদা। এই জন্যই আল্লাহ বললেন, আরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা শিক্ষা অর্জন করে, যারা ঈমানদার, তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করি, পরকালেও সম্মানিত। এই জন্য শিক্ষার প্রতি অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এটা অবহেলা করা যাবে না। ভাইরা আমার, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কতটা পার্থক্য দেখুন। স্বয়ং এই ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে ইনফর্ম করেন। 39 নম্বর সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতে বলেন, কুল্লা হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান? আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনি ভালো, তারা কখনোই সমান। একজন চোখ আলানো আর একজন অন্ধ, আপনি পার্থক্যটা বুঝতে পারছেন না? অন্ধ লোককে যদি ছেড়ে দেন, ও রাস্তার মাঝখানে কি আর এদিক সেদিকে, ও তো কিছু বুঝবে না। একটা চোখ আলা লোককে ছাড়েন তো, অন্ধকারে ও পথ খুঁজে দিলেন, ঠিক না? এই হচ্ছে চোখ আলা